আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। দর্শক, নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন যে সামনেই কয়েকদিন পরেই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু সিলেট সিটি নির্বাচনকে ঘিরে নানান জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে বর্তমান মেয়র যিনি আছেন আরিফুল হক চৌধুরী, উনি নির্বাচনে আসবেন কিনা সেই ঘোষণাটি কিন্তু আজকে দিবেন, এবং ওনার এই ঘোষণাকে কেন্দ্র করে উৎসুক জনতার মধ্যে, সমগ্র সিলেটবাসীর মধ্যে কিন্তু একটি উত্তেজনা কাজ করছে। মানুষ কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আছেন যে কি ঘোষণা আসতে যাচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু সিটি নির্বাচনকে সামনে রেখে আজকে মাজার জিয়ারত করতে এসেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা যতটুকু জানি যে উনি ওনার বাসা থেকে পদযাত্রা করে এই মুহূর্তে মাজার গেটের ঠিক সামনে অবস্থান করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি ওনার কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোডাউনের সাথে নিয়ে মাজার প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে উনি আজকে মাজার জিয়ারত করবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, পায়ে হেঁটে কিন্তু আমাদের বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যিনি আছেন তিনি পায়ে হেঁটে উনি আসতে দরগায় যাচ্ছেন, এবং কি বার্তা দিবেন আসলে আমাদের সিলেটবাসীর প্রতি, সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি কি বার্তা নিয়ে আসছেন সেটি আমরা একটু পরে জানতে পারবো। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু রেজিস্ট্রি মাঠে বিকেল 3টায় ওনার একটি সমাবেশ আছে, এবং সেই সমাবেশ থেকে উনি ঘোষণা করবেন যে উনি আগামীর যে সিটি নির্বাচন, সেই সিটি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেই ঘোষণা কিন্তু আজকেই উনি দিবেন। দর্শক, এমনই একটি ঠিক গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিস্থিতিকে সামনে রেখে উনি আজকে মাজার জিয়ারত করতে এসেছেন। দর্শক, আমরা যতটুকু জানি যে অন্যান্য দলীয় প্রধান যারা আছেন বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু সব ধরনের নির্বাচনের আগেই আমরা যেমনটা দেখতে পাই যে বিশেষ করে আমাদের সিলেটে আসেন, হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করেন এবং পরেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় কিন্তু বর্তমান যিনি সিটি মেয়র আছেন আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু আজকে মাজার জিয়ারত করতে এসেছেন, এবং ওনার যে সমাবেশটি আছে সেটি 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তো দর্শক, এই ওনার হঠাৎ করে মাজার জিয়ারত করা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, এর মধ্যে আজকে ওনার ঘোষণা দেওয়ার কথা যে নির্বাচন করবেন কিনা, সব কিছু কোনো পজিটিভ ইঙ্গিত বহন করছে কিনা সেই বিষয়টি আমরা একটু পরেই ওনার কাছ থেকে জানতে পারবো, এমনটাই আশা করছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের মানুষের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় যেটি, সবাই যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি ভাবছেন, সিলেট সিটি নির্বাচনের সব ধরনের জল্পনা কল্পনার অবসান হয়তো আজকেই ঘটতে যাচ্ছে। আমরা আজকেই জানতে পারবো জননন্দিত মেয়র, বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উনি আসলে নির্বাচনে আসছেন কিনা সেই বিষয়টি কিন্তু আজকেই নিশ্চিত হয়ে যাবে, এবং এই বিষয়টি নিশ্চিত করতেই কি মূলত উনি আজকে শাহজালালের মাজার জিয়ারত করতে এসেছেন কিনা সেই জিনিসটি আমরা একটু পরেই ওনার কাছ থেকে জানতে পারবো। দর্শক, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে আজকের বাংলা সিলেট ভিউ লাইভের মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি নিবেন্দু তালুকদার। দর্শক, আরও একটি যে বিষয় চমকপ্রদ, মেয়র আরিফ মানেই কিন্তু নতুন নতুন চমক, নতুন নতুন নাটকীয়তা, একটি রহস্যের কেন্দ্রবিন্দু। সেই রহস্যের জট হয়তো আজকে খুলতে যাচ্ছে দর্শক। আর এই ঘোষণাটি দিতেই কিন্তু মূলত তিনি তার বাসা থেকে, অর্থাৎ কুমারপাড়ার বাসা থেকে পায়ে হেঁটে হযরত শাহজালালের মাজারে এসেছেন ওনার কর্মী সমর্থকদের নিয়ে। আমরা দেখেছি একটি বিশাল শোডাউন করে উনি ওনার কর্মী সমর্থকদের নিয়ে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, এবং একটু পরেই উনি সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে কথা বলবেন এবং বিস্তারিত জানতে পারবো যে আজকে ওনার এই মাজারে আসা পজিটিভ কোনো ইঙ্গিত বহন করছে কিনা সেই বিষয়টি আমরা একটু পরেই জানতে পারবো। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে আরিফ সাহেবের এই সমাবেশকে কেন্দ্র করে, অর্থাৎ বিকেল 3টায় যে ওনার রেজিস্ট্রি মাঠে কর্মী সমাবেশ আছে, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে খবর পেয়েছি যে বিএনপির কেন্দ্রস্থলীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই সিলেটে অবস্থান করছেন। আমরা যেমনটা জানতে পারছি যে তারা ইতিমধ্যেই সিলেটে অবস্থান করছেন, এবং তারা সবাই মেয়র আরিফ সাহেবের সেই যে বিকাল 3টায় যে
নির্বাচনী সভাটি আছে বা উনি যে ঘোষণা দিতে যাচ্ছেন যে সভাটি আছে সেই সভায় কিন্তু ওনারা উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই একদম মাজার প্রাঙ্গণের ঠিক সামনে এসে উপস্থিত হয়েছেন বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং উনি ওনার সাথে রয়েছেন ওনার হাজারো কর্মী সমর্থক। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছে এই মুহূর্তে হযরত শাহজালাল প্রাঙ্গণ। একটু পরে উনি মাজার জিয়ারত করবেন এবং এর পরপরই আমরা ওনার কাছ থেকে জানতে পারবো আসলে বিষয়টি যে উনি নির্বাচনে আসছেন কিনা। দর্শক বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একের পর এক চমক আমাদেরকে দিয়ে যাচ্ছেন। ওনার দর্শক দেখতে পাচ্ছেন আরিফুল হক চৌধুরী উনার শত শত নেতা কর্মীদের নিয়ে ইতিমধ্যেই মাজার প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং উনি মাজার জিয়ারত করবেন এবং এখান থেকে জিয়ারত শেষে কিন্তু উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন যেমনটা আমরা জানতে পারছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাজারে প্রবেশ করেছেন সিলেটের সিটি মেয়র জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং এখন উনি মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত করার পরপরই কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা আশা করছি হঠাৎ করে তার এই মাজার জিয়ারত বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে আমরা এমনটাই ধারণা করছি। আরিফুল হক চৌধুরী উনি কিন্তু এই মুহূর্তে শাহজালাল মাজারে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজার প্রাঙ্গণে প্রবেশ করেছেন সিলেটের জননন্দিত মেয়র নগরপিতা আরিফুল হক চৌধুরী এবং ওনার এই হঠাৎ করেই মাজার জিয়ারত যেমনটা ধারাবাহিকতা বলছে প্রত্যেকজন নেতাকর্মী আমরা দেখি যে নির্বাচনের আগে হযরত শাহজালালের মাজার শাহপুরানের মাজার জিয়ারত করে থাকেন। তো ওনার এই মাজার জিয়ারত পজিটিভ কিছু ইঙ্গিত করছে কিনা আমরা একটু পরেই জানতে পারবো। আপনি ওদিক দিয়ে যাবে দর্শক আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল মাজারের একদম ভেতরে মূল কেন্দ্র যেখানে আছে সেই কেন্দ্রে কিন্তু এসেছেন আরিফুল হক চৌধুরী এবং উনি এই মুহূর্তে মাজার জিয়ারত করছেন আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক মাজার জিয়ারত শেষে উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন ওনার কাছ থেকে তখনই আমরা জানতে পারবো আসলে এই মাজার জিয়ারত কি ঘোষণা আসছে ওনার তরফ থেকে বা পরবর্তীতে উনি কি জানাচ্ছেন আমাদের রেজিস্ট্রি মাঠে যে প্রোগ্রাম হওয়ার কথা আছে সেই জনসভায় উনি কি বলতে যাচ্ছেন তো সেই বিষয়টি কিন্তু আজকে 3টার সময় আমরা নিশ্চিত হতে পারবো। দর্শক মাজার জিয়ারত করছেন আরিফুল হক চৌধুরী আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক অন্যান্য জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলোতে আমরা যে বিষয়টা খেয়াল করি যে প্রত্যেকটি দলেরই কিন্তু দলীয় প্রধান সহ অন্যান্য নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যেকেই নির্বাচনের আগে হযরত শাহজালাল শাহপুরান সিলেটের বিশেষ করে হযরত শাহজালাল এবং শাহজালালের মাজার জিয়ারত করে থাকেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আরিফুল হক চৌধুরী আমাদের বর্তমান সিটি মেয়র উনিও কিন্তু আজকে মাজার জিয়ারত করতে এসেছেন। তো উনার এই মাজার জিয়ারত কি বার্তা নিয়ে আসছে আসলে সিলেটবাসীর জন্য
সিলেটবাসী সহ সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও মনে করছেন যে উনার এই আকস্মিক মাজার জিয়ারত অর্থাৎ আজকেই কিন্তু উনি ঘোষণা দিবেন যে উনি সামনের যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তো এরকম গুরুত্বপূর্ণ একটি ঘোষণার আগ মুহূর্তে তার এই মাজার জিয়ারত অবশ্যই পজিটিভ কোনো দিক নির্দেশ করছে, ইঙ্গিত করছে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু টোটালি জানানো হয়েছে যে কোনো প্রকার এই সিলেট সিটি কর্পোরেশন অর্থাৎ শুধু বাংলাদেশ না দর্শক দেখতে পেলেন মাত্রই কিন্তু সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উনি মাজার জিয়ারতের কাজ সম্পন্ন করলেন। উনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা যতটুকু জানি যে মাজার জিয়ারতের পরপর উনি ওনার পিতার যে কবর আছে সেই কবর জিয়ারত করবেন। ওনার বাবার কবর জিয়ারত শেষে কিন্তু উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা আশা করছি আমরা পজিটিভ কিছুর ইঙ্গিত বা দিক নির্দেশনা পাবো মেয়রের আজকের এই মাজার জিয়ারতের অংশ হিসেবে। দর্শক আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা চলছে এবং আজকের মেয়র আরিফুল হক চৌধুরী উনার যে সভাটি আছে ৩টার সময় রেজিস্ট্রি মাঠে, সেই সভার মধ্য দিয়ে কিন্তু উনি ঘোষণা করবেন যে সামনের নির্বাচনে উনি অংশগ্রহণ করছেন কিনা। আমরা আশা করছি তার এই ঘোষণার মধ্য দিয়েই আজকের যে সিলেট সিটি নির্বাচনকে নিয়ে মানুষের যেসব প্রশ্ন বা কৌতূহলী মনোভাব রয়েছে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। আমরা কি বার্তা পাচ্ছি দর্শক একটু পরে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দর্শক এখন সাংবাদিকদের সাথে কথা বলবেন, মাজার জিয়ারত শেষ করেছেন আরিফুল হক চৌধুরী, সাংবাদিকদের সাথে এখনই কথা বলবেন তিনি। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। ভাই একটা মিনিট, আমি একটু ভাই একটু 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 মাঠে তার আগেই আমি আমার এই আউলিয়াপুর শিরোমণি হজরত শাহজালাল মজদুরমণি রহমতুল্লাহ আলাইহি এবং আমার বাবা এবং আমার এই সাহিত্য আছে এখানে যত অলি আল্লাহরা সবাই
জন্য আমি মোনাজাত করে এখান থেকে আমি রেজিস্ট্রারি মাঠে যাব। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই রেজিস্ট্রারি মাঠে পৌঁছেই আমার সিদ্ধান্তটা আপনাদের সম্মুখে মেয়রের দায়িত্ব পালন করছেন। বাজার শহর নগরীর উন্নয়নে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। এই পূর্ণভূমি সিলেটে এই শাহজালাল মুজদ এমনি রহমতুল্লাহ আলাহির এই মাজার প্রাঙ্গণ এবং এই কাসিমুল উলুম মাদ্রাসা সহ এই মসজিদ মাদ্রাসা এবং এই দরগা শরীফের ইতিমধ্যে প্রায় সম্ভবত 25 বা 26 কোটি টাকার মতো আমরা অনুমোদন হয়েছে এবং এটা যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে এর জন্য এর কার্যক্রম শুরু হয় নাই। নির্বাচন পরেই এটা আমি করতে পেরেছি, এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এবং শুধু এটা নয়, এই অলি আল্লাহর সহবতে আমি এই নগরবাসীর জন্য যতটুকু করতে পেরেছি, এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়ার কারণেই এবং অলি আল্লাহদের সহবতের কারণেই আমি যতটুকু করতে পারি এটা মনে করি আমার এই নগরবাসীর সকলের দোয়ায়। ইনশাআল্লাহ সামনে আরও যখন সময় আসবে আরও অনেক কিছু পরিষ্কার। দর্শক কথা বলছিলেন আরিফুল হক চৌধুরী, কথা বললেন মেয়র আরিফুল হক চৌধুরী। আসলে ক্রমশ প্রকাশ্য যে একটা বিষয় আছে, মেয়র আরিফুল হক চৌধুরী মানেই একের পর এক নতুন চমক আর রহস্যের মারপেচ। আমরা যতটুকু জানি যে এখনও কিন্তু এর ব্যতিক্রম নয়, সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। উনি আজকে এই মুহূর্তে ঘোষণা দিলেন যেটি মাজার প্রাঙ্গণে। আমরা জানতে পারলাম যে পরবর্তীতে আরও পরিষ্কার হবে উনি অংশগ্রহণ করছেন কিনা নির্বাচনে, বিস্তারিত আরও পরিষ্কার হবে। অর্থাৎ দর্শক আজকের এই মাজারে উনি যে বার্তাটি দিলেন এটি মূলত নিশ্চিত হচ্ছে যে উনি উনার যে 3টার সময় যে প্রোগ্রামটি আছে সেখানেই আসলে উনি নিশ্চিত করবেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা। এখনও কিন্তু উনি খুব একটা কিছু পরিষ্কার করেননি, আমরা যেমনটুকু জানতে পারছিলাম। দর্শক এই মুহূর্তে মাজার জিয়ারত শেষ করে ওনার অফিসের দিকে রওনা হয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং 3টার সময় কিন্তু উনি রেজিস্ট্রি মাঠে উপস্থিত থাকবেন। ওনার দলীয় নেতাকর্মী সহ ওনার সর্বস্তরের সাধারণ মানুষ যারা আছেন, সিলেটের ওনার জনগণ যারা আছেন, সবাইকে নিয়ে কিন্তু আজকে উনি সভা করতে যাচ্ছেন এবং সেই সভায় উনি চূড়ান্ত ঘোষণা করবেন যে উনি নির্বাচন করছেন কিনা। তবে নির্বাচনের আগে উনার মাজার জিয়ারত বা এই সভার আগে উনার মাজার জিয়ারত, উনি আমাদেরকে যেমনটুকু বললেন যে উনি আসলে পবিত্র কাজ মাজার জিয়ারতের মাধ্যমে উনি ওনার পরবর্তী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বা সিটি নির্বাচনে যেসব কার্যক্রম আছে সেই কার্যক্রমটি শুরু করতে যাচ্ছেন। তো দর্শক এর মাধ্যমে অনেকটাই আমরা বুঝতে পারছি যে হয়তো পজিটিভ কিছু আসতে যাচ্ছে। দর্শক উনি যেমনটা হেঁটে এসেছিলেন সিলেটের নগরপিতা, সিলেটের সর্বস্তরের মানুষের যিনি আছেন নগরের অভিভাবক, তিনি কিন্তু এই মুহূর্তে ওনার মাজার জিয়ারতের কার্যক্রম শেষ করে চলে যাচ্ছেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সামনে যাও। বন্ধু ভাই অপেক্ষায় পুরো দেশ এবং পুরো সিলেট যে উনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা পুরো দেশ অপেক্ষায় রয়েছে এবং পুরো সিলেটের যারা রয়েছেন দেশে বিদেশে তারাও কিন্তু অপেক্ষার মোহর গুনছেন জনাব আরিফুল হক চৌধুরী উনি তৃতীয়বারের মতো সিলেট সিটি কর্পোরেশনে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এবং বর্তমান মেয়র
যেহেতু বিগত দিন 27টি ওয়ার্ড এবং সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত আরো 50টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে। এখন পর্যন্ত সাথে রয়েছেন ওনার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ জাতীয় দলের আপনারা জানেন যে আসলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সব দলের প্রার্থিতা ঘোষণা করলে এখন পর্যন্ত বাংলাদেশের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন শীর্ষ নেতা এবং সিলেট সিটি কর্পোরেশনের বিবারের নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত আমাদেরকে বা গণমাধ্যম এখনো পর্যন্ত উনি জানান নেই যে উনি আগে ঘোষণা দেওয়া হয়েছে যে উনি অংশগ্রহণ না করার জন্য এখন উনি প্রার্থী হিসাবে সমগ্র বাংলাদেশের মানুষ এবং সবাই যারা ভালোবাসে যারা ওনার ভোটার রয়েছে ওনারাও কিন্তু অপেক্ষার রেজিস্ট্রারি মাঠে না গিয়ে এবং আবারও হেঁটে হেঁটে আবারও আপনিও আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বারবার কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্ব শুধুমাত্র মেয়র পদে নয় কাউন্সিলর যারা প্রতিযোগিতা করবে তাদেরকেও কিন্তু চিঠি পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কাউন্সিলর ক্যান্ডিডেট ছিলেন পুরুষ নারী উভয় কিন্তু নির্বাচন করতে এর ধারাবাহিকতা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জল্পনা হয়ে গেছে গত পরশু কিন্তু বিএনপির জনপ্রিয় সমগ্র বাংলাদেশ Tanjin Omar bukan ofisi dah kan? Omar bukan ofisi dah kan? Bukit, Bukit. Oh mudah tiga. বাংলাদেশে
হতে পারে হয়তোবা উন্নয়নকামী মানুষের জন্য একটা বেদনার কারণ হতে পারে আমরা ইনশাল্লাহ আগামীতেও সিলেটের নাগরিকবৃন্দ আমরা আরেকটু আমরা আমাদের প্রিয় মেয়র উন্নয়নের কর্তৃত্ব উন্নয়নের কর্মকে যারা বাড়িগুলো চৌধুরীর পাশে ছিলাম আমরা থাকবো ইনশাল্লাহ। সামনে রাস্তা ক্লিয়ার। এক প্রিয় সন্তান মায়ের প্রিয় আদরের সন্তান বোনের আদরের ভাই ভাইয়ের প্রিয় ভাই সত্যিকারের উত্তরাধিকার আমরা সেই মেয়র এমনও হতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক
যেহেতু করবেন কিনা সেটা কিন্তু একটু পরেই আমাদেরকে জানাবেন। বিভিন্ন দোকানের Arif Bey!
এবং হযরত শাহজালাল বাজার থেকে কিন্তু সেই গর্জে উঠলাম বিএনপির মিছিলের মতো। সামনে তো আপনি সামনে কোনো মোটরসাইকেল করবা তুমি খালি ফ্যামিলি আগ শুনো ভাই আগ্রহী আমি আগ্রহী আজকে কয়েকবার
আজকের যার এই ডাকে আমরা নগরবাসী একত্রিত হয়েছি, সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত জননন্দিত মেয়র কর্পোরেশনের নগরের সাধারণ জনগণকে সাথে নিয়ে এই আজকের এই রেজিস্ট্রারি মাঠের অনুষ্ঠান স্থলে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই সিলেটের জনগণের সাথে নিয়ে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করছেন এই সিলেটের মানুষের এই সিলেটের উন্নয়নের পক্ষে এই জনগণের সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে পদযাত্রার মাধ্যমে শাহজালালের মাজার থেকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এসে পৌঁছেছেন বর্তমান মেয়র জননন্দিত নেতা আরিফুল হক চৌধুরী, এবং উনি উনার সিলেট রেজিস্ট্রি মাঠে যে মঞ্চটি আছে সেই মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন এবং একটু পরেই উনি নির্বাচন করবেন কিনা ওনার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে, সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সেই ঘোষণাটি আমাদেরকে দিবেন। দর্শক, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা করছি। দর্শক, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আরিফ ভাই নামে স্লোগানে মুখরিত হয়ে আছে সিলেটের রেজিস্ট্রি মাঠ। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রি মাঠে এসে উপস্থিত হয়েছেন সিলেটের মেয়র জননন্দিত নেতা আরিফুল হক চৌধুরী। দেখতেই পাচ্ছেন তার নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, তারা ইতিমধ্যে স্লোগানে মুখরিত করে রেখেছেন সিলেটের রেজিস্ট্রি মাঠ, এবং সেখান থেকেই কিন্তু উনি ঘোষণা করবেন যে উনি আজকের নির্বাচনে যাচ্ছেন কিনা। দর্শক, দেখতেই পাচ্ছেন জননেতা আরিফুল হক চৌধুরীকে কাছে পেয়ে ওনার নেতা কর্মীরা যে উচ্ছ্বাস আনন্দিত হয়ে উঠেছেন, সেই আনন্দ ঘন মুহূর্তটি আরিফ ভাই নামের স্লোগানে মুখরিত হয়ে আছে সিলেট রেজিস্ট্রি মাঠ। এই মুহূর্তে উনি রেজিস্ট্রি মাঠে আছেন এবং মঞ্চে উপবিষ্ট হচ্ছেন, যে জিনিসটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু পরেই কিন্তু আরিফ সাহেব ঘোষণা করবেন যে উনি সামনের যে নির্বাচন আছে সেই নির্বাচনের অংশগ্রহণ করছেন কিনা। আর এই মুহূর্তটির জন্যই, এই বহুল প্রতীক্ষিত সময়ের জন্যই কিন্তু সিলেটে অপেক্ষা করছেন সিলেটের সর্বস্তরের মানুষ, সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষ আগ্রহী হয়ে আজকে সব নিউজ চ্যানেল সহ রেজিস্ট্রি মাঠের দিকে তাকিয়ে আছেন আরিফুল হক চৌধুরীর দিকে উনি কি ঘোষণা দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই উনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করে এসেছেন এবং কি বার্তা দিচ্ছেন ওনার আজকের এই সমাবেশের মাধ্যমে কিন্তু উনি ওনার বার্তাটি দিবেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা। দর্শক, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়েছে সিলেটের রেজিস্ট্রি মাঠ প্রাঙ্গণ। ওনার যে নেতা কর্মীরা আছেন তারা প্রত্যেকেই স্লোগানে মুখরিত করে রেখেছেন। আরিফ ভাই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছে রেজিস্ট্রি মাঠ, এবং ইতিমধ্যেই আরিফুল হক চৌধুরী মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং একটু পরেই ওনার নেতা কর্মীদের সামনে বা সিলেটের সর্বস্তরের মানুষের সামনে আজকের এই জনসভায় ঘোষণা করবেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। আমাদের মুরব্বিয়ান যারা আছেন তাদেরকে সামনে বসতে দিন। দর্শক, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে সিলেটের রেজিস্ট্রি মাঠ, ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ। এই মাঠেই আজকে সিলেটের বর্তমান মেয়র জননেতা আরিফুল হক চৌধুরীর যে জনসমাবেশ বা নাগরিক সমাবেশ আছে, সেই নাগরিক সমাবেশের কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে উপস্থিত হয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং ওনার নেতা